চারটে জিনিসের কসম কাটছে। দিন কয়টা? কথা বলে না। দিন হলো 10টা, কসম কাটলেন 4 জিনিসের। 10টা দিনকে গুরুত্ব বুঝাতে যে আল্লাহ 4টে জিনিসের কসম কাটছেন, তাহলে অবশ্যই বুঝতে হবে এর গুরুত্ব কত, এ দিনগুলোর গুরুত্ব কত। যেমন আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলছেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? একবার কাটছে। এরপর আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। কিন্তু আল্লাহ 10টা দিনকে, দিনের গুরুত্ব বুঝাতে যায় 4টে জিনিসের কসম কাটলেন। তাহলে বুঝতে হবে এই দিনগুলোর মর্যাদা আল্লাহ পাকের কাছে কত দামি, এটা আমাদের কাছে পক্ষে ধারণ করতে হবে। রাজি আছি? জোরে বলেন। তাহলে আজকে আলোচনার বিষয় জিলহজ মাসের গুরুত্ব, ফজিলত এবং আমল। কয়টা বলেন তো? আজকে আলোচনার বিষয় কি? জিলহজ মাসের গুরুত্ব, ফজিলত, আমল। এই 3টা জিনিস আমরা জেনে যাব। রাজি? আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের শুরুতে বললেন ওয়াল ফজর, ফজরের কসম। কিসের কসম? ফজরের কসম। কেন আল্লাহ করলেন ফজরের কসম? এই জন্য করলেন, সময়ের মধ্যে আল্লাহ তাআলা দিনের শুরু ভাগে যে সময়টাকে আল্লাহ বেশি মর্যাদাপূর্ণ করেছেন, সেই মর্যাদাপূর্ণ সময়ের নামটা হলো ফজর। দিনের শুরু ভাগে যে সময়ের মর্যাদা আল্লাহ সবচাইতে বেশি রেখেছেন, সে সময়টা কোন সময়? ফজর। তাই রব্বুল আলামিন এই ফজরের সময় একটি ফরজ ইবাদত ঢুকায় দিয়েছেন। এই জন্য ঢুকায় দিয়েছেন ফজরের সময়টা কেমন গুরুত্ব, কত মর্যাদাপূর্ণ। আপনি যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যান, আমি প্রায় সময় বলি কিন্তু আবারও বলছি, ফজরের সময়টা কেমন গুরুত্ব, কত গুরুত্বপূর্ণ সময়, ফজিলতপূর্ণ সময়। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পর্যন্ত আল্লাহর দরবারে ক্ষমার জন্য কান্না করলেন। কিসের জন্য? ক্ষমার জন্য কান্না করলেন। রাতে কান্দেন, দিনে কান্দেন, কাঁদতে কাঁদতে সর্বশেষ আপনি যদি ইতিহাসের দিকে তাকান, তাহলে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন সময় দোয়াটা কবুল করলেন, কান্নাকে কবুল করলেন, ইস্তেগফার কখন কবুল করেছিলেন, তখন খুঁজে পাওয়া যায় ফজরের সময়। 350 বছর কান্না করার পরে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে কখন? কথা বলে ফজরের সময়। যখন এই দোয়া কবুল হয়ে গেল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাত শেষ হয়ে যাচ্ছে, রব্বানা যালামনা পড়তে পড়তে আল্লাহ ফজরের অপেক্ষায় রয়েছে। ফজর যখন শুরু হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা তখন আমি আদমের দোয়া কবুল করব। 350 বছর কান্না করলো, রাতে কেঁদেছে, দিনে কেঁদেছে, কিন্তু আল্লাহ দোয়া কবুল করলেন ফজরের সময়। দোয়া যখন কবুল হয়ে গেল, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে 2 রাকাত নামাজ আদায় করলেন হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবী আদম গো, এই যে ফজরের জন্য তুমি তোমার দোয়া কবুল হয়েছে, শুকরিয়া আদায় হিসেবে তুমি যে 2 রাকাত নামাজ আদায় করলা, আমি আল্লাহ তাআলা এই 2 রাকাতকে ফরজ বানায় দিয়া আমি আল্লাহ তাআলা তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ নামাজকে ফরজ করে দিলাম।
তাহলে ফজরের নামাজের ইতিহাস আদম আলাইহিস সালামের সাথে। কখন নামাজ পড়লেন? যখন দোয়া, কথা বলে না, তাহলে দোয়া কবুল হওয়ার পরেই তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। তাহলে বোঝা গেল দোয়া কবুল হয়েছে কখন? ফজরের সময়। আসুন, এই জন্য রব্বুল আলামিন এই সময়ের দোয়াকে, এই সময়ের জন্য আল্লাহ কসম করলেন, ওয়াল ফজর, ফজরের সময়ের কসম। এরপরে রব্বুল আলামিন দ্বিতীয়বার যে কসমটা করলেন, আল্লাহ বললেন ওয়ালায়ালিন আশর, 10টি রাতের কসম। কয়টা? 10টা রাত। ওয়ালায়ালিন আশর, 10টি রাতের কসম। আল্লাহ রাতের কসম দ্বিতীয়বার কেন করলেন? কারণ ফজরের পর সময়টা যেমন মর্যাদাপূর্ণ, আল্লাহ তাআলা দিনের চেয়ে রাতের সময়টাকে আমার আল্লাহ বেশি প্রিয় দুনিয়ার মানুষের জন্য বানায়া দিয়েছেন। আমাদের কাছে দিনের থেকে রাত, আল্লাহর কাছে দিনের থেকে রাত। এই জন্য রব্বুল আলামিন দিনের ইবাদতের কথা বলতে যায়, রাতের ইবাদতের গুরুত্ব দিতে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষরে, সারাদিন নামাজ পড়েছো, সারাদিন তুমি ইবাদত করেছো, 5 ওয়াক্ত নামাজ পড়েছো, কিন্তু আমার একটা নির্ধারিত সময় আছে, আমার একটা টাইম আছে। এই টাইমের মধ্যে তুমি যদি 2টা রাকাত নামাজ আদায় করতে পারো, তুমি যদি 2টা রাকাত নামাজ আদায় করতে যাইয়া তোমার কপালটা যদি জমিনের মধ্যে ঠেকায় দিতে পারো, আমি আল্লাহ তোর মতো বান্দাকে ক্ষমা করার জন্য, তোর মতো বান্দার চাওয়াগুলো পূর্ণ করার জন্য আমি আল্লাহ নিজেই তোর সামনে হাজির হয়ে যাই। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহ বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ, ফজর পড়েছো যতটা খুশি হয়েছি, জোহর পড়েছো যতটা খুশি হয়েছি, আসর পড়েছো যতটা খুশি হয়েছি, মাগরিব পড়েছো যতটা খুশি হয়েছি, এশা পড়েছো যতটা খুশি হয়েছি, তার থেকে যদি তুমি এই নামাজগুলো পড়ার পরও যদি রাতের বেলা তুমি যদি একটু আলাদা হয়ে উঠতে পারো, 2 রাকাত নামাজ পড়তে পারো, তাহাজ্জুদের নামাজ যদি তুমি 2টা রাকাত কমসে কম করতে পারো, আমি আল্লাহ তোমার মতো বান্দাকে ডান দিয়ে নিয়ে আমি আল্লাহর বুকের মধ্যে নিয়ে আপন বানায় নিয়ে যাও। কি করে? তাহলে রাতের তাহাজ্জুদ নামাজের দাম আছে কি না? কেন এত দাম? দিনে তো ইশরাক আছে, আওয়াবিন আছে, চাষতের নামাজ আছে, আরো কত নফল নামাজ পড়েন, কিন্তু আল্লাহ তো এই কথা বললেন না। কিন্তু আপনি তাহাজ্জুদের নামাজ যদি পড়েন, আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। কেন জানেন? আপনি আল্লাহর কাছে রাতটা বেশি দামি। রাতের ইবাদত এই জন্য আল্লাহর কাছে বেশি দামি। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই জন্য রাতগুলো আমার কাছে দামি। আর এই রাতের মধ্যে যদি এই দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত যদি তোমরা চাও, সবচাইতে শ্রেষ্ঠ রাতগুলো তোমরা যদি খুঁজতে চাও, সবচাইতে শ্রেষ্ঠতম রাত যদি তোমরা পরিচয় জানতে চাও, আমি আল্লাহ তাআলা জিলহজ মাসের 10টা রাতকে আমি আল্লাহ সবচাইতে দামি বানায়া দিলাম। ভালো করে বোঝেন।